আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুবই গুরুতর বিষয় নিয়ে রিসার্চ করতে বসছিলাম। না, কোনো চাকরি বাকরি না, তার থেকেও ভয়ঙ্কর একটা বিষয়। প্রেম ভালোবাসা আসলে কি জিনিস? কারণ আশেপাশে যা দেখি, কেউ কাঁদতেছে, কেউ স্ট্যাটাস দিচ্ছে, ফিলিং ব্রোকেন। আমি ভাবলাম এইটা কি নতুন কোনো রোগ নাকি। শেষে সাহস করে আমি ঢুকে পড়লাম গুগলে। লিখলাম প্রেম ভালোবাসা কারে কয়। গুগল একটু ভাবলো, তারপর সেই উত্তর দিল। আমি শপথ করে বলতেছি, আমার মাথা ঘোরা শুরু। গুগল কইল চাঁদের বাড়ি যাইতে হইব। আমি বললাম এইটা কি উত্তর নাকি নাটকের ডায়লগ? আমি তো সিঁড়ি দিয়েও উঠতে ভয় পাই, আর গুগল পাঠায় আকাশে। আমি আবার লিখলাম সহজ কোনো উপায় বলেন। গুগল কইল প্রেম মানে দেখ। আমি চুপ, একদম চুপ। আমার কাছে তে করার মতো কিছুই নাই, শুধু সিমে 12 টাকা আছে। আমি ভাবলাম গুগলের উপর ভরসা করা যাবে না, তাই গেলাম আমার বান্ধবী রিনার কাছে। বললাম রিনা, প্রেম ভালোবাসা কারে কয় গো? রিনা আকাশের দিকে তাকাইয়া দীর্ঘশ্বাস ফালাইয়া বলল, যারে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সে যখন অন্য কারোর সাথে ঘুরে। আমি বললাম এটা প্রেম না, এইটা লাইভ টর্চার। আমি থামলাম না, আমি সত্যটা জানবই। আমি গেলাম এক আপুর কাছে, সে প্রেমে বহুবার অভিজ্ঞ। বললাম আপু, প্রেম কি গো? আপু ফোনের দিকে তাকাইয়া কইল, প্রেম মানে অপেক্ষা, একটা রিপ্লাইয়ের জন্য 2 ঘন্টা। আমি বললাম আমার তো নেটফ্লিক্স শেষ থাকলে 5 ঘন্টাও অপেক্ষা করি, এইটাও প্রেম নাকি? তারপর গেলাম এক স্মার্ট ভাইয়ার কাছে। বললাম ভাইয়া, প্রেম কি? ভাইয়া চশমা ঠিক করে স্টাইল করে কইল, প্রেম মানে কেয়ার, প্রেম মানে ট্রাস্ট, প্রেম মানে রেসপেক্ট। আমি বললাম ভাইয়া এইটা বইয়ের উত্তর, বাস্তবে কি হয় বলেন? ভাইয়া আসতে কইল, বাস্তবে সিন করে রিপ্লাই দে না। এই সিন নামের জিনিসটা আমার জীবনটাই নষ্ট করে দিল। আমি লিখি কি করো, ও সিন দে কিন্তু রিপ্লাই দে না। আমি আবার দেখি নেট আছে তো, ফোন ঠিক আছে তো, নাকি আমি প্রবলেম। আমি হতাশ হয়ে গেলাম, কিন্তু থামি নাই। আমি গেলাম পাশের বাড়ির দাদুর কাছে। দাদু চা খাচ্ছে। আমি গিয়ে বললাম, দাদু প্রেম ভালোবাসা কারে কয়? দাদু হাসলো, তারপর কইল, আমাদের সময় প্রেম ছিল চিঠির মতো, একটা চিঠি যেতে 3 দিন, রিপ্লাই আসতে 7 দিন। আমি বললাম এইটা প্রেম না গো দাদু, এটা স্লো ইন্টারনেট। আমি একটু সাহস করে জিজ্ঞেস করলাম, দাদু কয়টা প্রেম করছেন? দাদু কাশি দিল, এইসব জিজ্ঞেস করা ভালো না, চুপ করো, তোমার দাদু শুনবে। ও মা, ওই ঘর থেকে দাদির গর্জন শোনা গেল। দাদি কইল, আমি সব জানি। আমি ভয় পেয়ে দিলাম, ভূত উঠ। তারপর গেলাম রহিম চাচার কাছে। চাচা একদম সিরিয়াস। আমি বললাম, চাচা প্রেম ভালোবাসা কারে কয়? চাচা কইল, প্রেম মানে দেখ। আমি বললাম, চাচা মোবাইল ছাড়তে বলবেন না। আমি আবার জিজ্ঞেস করলাম, চাচা আপনার প্রেম? চাচা চুপ। তারপর কইল, সে অন্যজনের সাথে বিয়া কইরা ফেললো। আমি বললাম তারপর? চাচা কইল, আমি দাওয়াতে গিয়া খাই আসলাম। এখন আমি পুরাই কনফিউজড। গুগল এক কথা কয়, রিনার এক কথা কয়, আপু অন্য কথা কয়, ভাইয়া সিন্ধি, দাদু ইতিহাস শোনায়, রহিম চাচা খাইয়াই শেষ। শেষে আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম, প্রেম ট্রেম আমার দিয়া হইব না। আমি শান্তিতে থাকবো, ঘুমাবো, খাবো, নেট চালাবো। তোমরা প্রেম করো, ঝগড়া করো, কাঁদো, স্ট্যাটাস দাও,
আমি বসে বসে পপকর্ন খামো। যদি কেউ আমারে জিজ্ঞেস করে প্রেম ভালোবাসা কারে কয়, আমি বলবো গুগলে সার্চ দাও, দাদুর কাছে যাও, রহিম চাচার দাওয়াতে যাও, আর যদি খুব সাহস থাকে চাঁদের বাড়ি যাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এমন মজার গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।